হ্যালো এভরিওয়ান, দেখো আমি ডিম সেদ্ধ করে রেখেছি। ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমি করব ডিম ভাপা। তো ডিমটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, ছাড়িয়ে নেব। তো একঘেয়ে ডিমের ঝোল, তারপরে ডিমের ঝাল, ডিম অমলেট ভালো লাগে না। তো এটা চটপট রান্না হবে। বাড়িতে কোনো লোক আসলে রান্না সবার ঘরেই ডিম থাকে। তো ডিমের রেসিপিটা যদি এইভাবে করো সবাই, তাহলে খুব ভালোও লাগবে। তো আমি এইভাবেই করেছি, খুব ভালো লেগেছে, তোমাদের সাথে তার জন্য শেয়ার করলাম। তো আমি কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা করব, কোনো পাউডার দেবো না, শুকনো লঙ্কার। এবার আমার কি কি লাগছে দেখো। আমি মিক্সিতে বেটে নিয়েছি হলো কাজু বাদাম 4-5টা আর সাদা সর্ষে। আর এদিকে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 2 চামচের মতো টক দই নিয়েছি। তো এখন আমি এটা দিয়েই পুরো রান্নাটা করব। তো ডিমটা আমার ছাড়িয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। তো এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি অল্প তেলেই রান্নাটা করব। খুব সুন্দর রেসিপিটা, দেখো তোমরা। তো ডিমটাকে আমি লাল লাল করেই ভাজবো, কড়া ভাজবো, কারণ হলো আমি ডিম ভাপা করব, তার জন্য ডিমটা কড়া করেই আমি ভেজে নেব। তো আমার ডিম ভাজা হচ্ছে দেখো। তো এটা হলো পেঁয়াজ অনেকে না চাইলেও দিতে পারে। তো আমি পেঁয়াজ দিলাম, কারণ ডিম তো, ওর জন্য একটু পেঁয়াজ দিলে ভালোই হয়। তো এবার আমার ডিম ভাজা হয়ে গেছে। আমি যে পেঁয়াজটা একটা কুচি করে রেখেছিলাম, সেটা হালকা করে ফ্রাই করে নেব, যাতে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ না থাকে। তো দেখো আমার হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। তো এবার একটা টিফিন বক্সে আমি পেঁয়াজ ভাজাটা আর ডিমগুলোর মধ্যে দিয়ে একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এদিকে টক দই 2 চামচের মতো ছিল, ওটাও দিয়ে নিয়েছি। তারপরে দেবো যে মশলাটা করেছি, কাজু বাদাম আর সর্ষে পোস্ত মিশানো ছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর স্বাদ মতো লবণ, হলুদ, আর অল্প মানে মিষ্টি দেবো, চিনি, যেটা একটু স্বাদ আনার জন্য। তো অনেকে যারা মিষ্টি না খায়, রান্নায় নাও দিতে পারে। তো এবারে পুরোটাকে আমি এবার মাখিয়ে নেব। মাখিয়ে এবার আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো উপরে। আর এদিকে টিফিন বক্স বন্ধ করে নিয়েছি, আর এদিকে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। আমি এর মধ্যে কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। টিফিন বাটিটা এর মধ্যে বসাবো। তো জল কম আছে, আর একটু জল দিতে হবে। তো টিফিন বাটি বন্ধ করে দিলাম, দিয়ে আমি এটা বসিয়ে দেবো। দেখো, তো জলের পরিমাণটা আর একটু দিতে হবে, যে দেখে নাও। আমি অনেকটা জলই দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো, আর নিবু গ্যাস করে দেবো। 10 মিনিটের মতো এটাকে ফুটিয়ে আমি নামাবো। নামানোর পরে ঠান্ডা হলে টিফিন বক্সটা খুললে দেখো কত সুন্দর হয়ে গেছে। তোমরা এইভাবে ঘরে করো, খুব সুন্দর লাগে খেতে। তো আমি করেছি, তার জন্য তোমাদের সাথে নতুন রেসিপিটা শেয়ার করলাম। জানি না কার কেমন লাগবে। ঠিক আছে বন্ধুরা, আবার নেক্সট আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো।